নমস্কার বন্ধুরা, আমি সুপ্রনীল। সালটা 2014। আমাদের ভারতবর্ষে একটা বলিউড ছবি এসেছিল, ব্যাং ব্যাং। নায়ক ছিলেন ঋত্বিক রোশন এবং নায়িকা ছিলেন ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনা কাইফের বয়স বেড়েছে, দেখতে হয়তো একটু পাল্টেছে। আগের মতন হয়তো সেই ফ্যানেরা এখন আর তার ফ্যান নেই। ছোটবেলায় আমিও ক্যাটরিনা কাইফের জন্য পাগল ছিলাম। আমরা স্কুলে রীতিমতো তার কোনো ভিডিও আসলে আলোচনা করতে বসে যেতাম। সেই ক্যাটরিনা কাইফ ব্যাং ব্যাং ছবিতে বিকিনিতে, অত বড় পর্দায়, সেটা দেখে এসে অনেকেই আমার সামনে আলোচনা করছিল যে ভাই, ক্যাটরিনা কাইফ রয়েছে, বিকিনি পরে রয়েছে, তার সত্ত্বেও ঋত্বিক রোশনের দিকে চোখটা যাচ্ছে। আমরা জানি ঋত্বিক রোশন কতটা হ্যান্ডসাম এবং এশিয়া মহাদেশে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ হ্যান্ডসাম তারকা নায়ক। অর্থাৎ এখানে নায়িকা কিন্তু অসুন্দর হয়ে যাচ্ছে না, নায়িকা সুন্দরী, কিন্তু ঋত্বিকের যে চার্ম, যে স্ক্রিন প্রেজেন্স, সেই অনুযায়ী সেখানে নায়িকা বিকিনি পরেও রক্ষা পাচ্ছেন না। সিমিলারলি, তোমাদের অনেকের অভিযোগ আমি দেখেছি, বরবাদ ছবিতে ইধিকা পালকে একদম শাকিব খানের পাশে মানায়নি, শ্যামলা রং, সুন্দরী নয়, এক্সেট্রা। বরবাদ আজকে মুক্তি পাচ্ছে, এই দিনটা আমার মনে হলো জাস্টিফাইড এটা নিয়ে আলোচনা করবার জন্য। নায়িকাও ইকুয়ালি ইম্পর্টেন্ট ছবির। এক্সাম্পলটা শুরুতে দিলাম এই কারণে, নায়িকা সুন্দরী নয় এমনটা নয়, নায়িকা সুন্দরী, কিন্তু নায়ক এতটা সুন্দর যে ছাপিয়ে যাচ্ছে নায়িকাকে। তো ইধিকা কিন্তু অসুন্দরী এমনটা নয়, ইধিকা সুন্দরী। আমি সামনে থেকে দেখেছি ভাই, বিশ্বাস করো, আমার তো অভিজ্ঞতা রয়েছে, তোমরা তো সামনে থেকে দেখোনি, সবার তো সৌভাগ্য হয়নি। ইধিকাও সুন্দর, কিন্তু শাকিব খান এত সুদর্শন নায়ক, তাই অনেক জায়গায় ফিকে লাগছে। শাকিব খান অত একটা ফর্সা, লম্বা, মিষ্টি, চোখগুলো অত সুন্দর, একটা মায়াবী মুখ, সেই কারণে কোথাও না কোথাও তোমরা সাকিবিয়ান হয়ে শুধু শাকিব খানকেই দেখছো। এবং দিনকে দিন যতটা সুন্দর শাকিব খান হচ্ছেন, তাতে করে ইধিকা কেন, অনেক নায়িকাই চাপে পড়তে পারে। তার মানে তারা অসুন্দরী নয়, কিন্তু ইধিকা যথেষ্ট সুন্দরী। আমি আবারও বলছি, একটা স্টেটমেন্টে তোমাদেরকে নিয়ে যাই। খাদান ছবি মুক্তির আগে দেবদাকে জিজ্ঞেস করা হচ্ছিল যে ইধিকা পাল কেন। আমি দুর্গাপুরে থাকি, বাদবাকি যে সমস্ত ভারতীয় রিভিউয়ার বলো বা মুভির নিয়ে চর্চা করা যে কমিউনিটিটা রয়েছে, তারা কিন্তু মোটামুটি নেবারিং ডিস্ট্রিক্ট আমাদের পশ্চিমবাংলার, সেখানে বসবাস করে। কলকাতায় মূলত হুগলি, নদিয়া, 24 পরগনা এইসব সাইডে তোমরা পেয়ে যাবে। কিন্তু আমি থাকি দুর্গাপুরে, একদম একটা দূরের দূরের একটা জায়গায় থাকি। আমার পাশে কলিয়ারি অঞ্চল, এই যে খাদান ছবির শুটিং হয়েছে আমাদের একদম নিয়ারেস্ট লোকেশনে, আমার ঠিক বাড়ির কাছে। আমাদের এখানে কয়লার খনি, খনিও জায়গা, ইন্ডাস্ট্রিয়াল হাবে আমি থাকি, রার অঞ্চলে, রার ভূমির ছেলে আমি। তো সেইখানে শুটিং করে গেছে। আমি জানি যে এখানকার মেয়েরা কেমন হয়, এখানকার ওই নির্দিষ্ট অঞ্চলের মানুষের কেমন কথা হতে পারে, বা কিরকম চোখ হতে পারে ওখানকার মেয়েদের, বা ওখানকার লোকজনের ঠিক কেমন, মানে গেট আপ, ড্রেস থেকে শুরু করে সমস্ত কিছু। বাদবাকি যারা রয়েছে, যারা কলকাতা থেকে বা পশ্চিমবাংলা থেকে চর্চা করে সিনেমা নিয়ে, তাদের চেয়ে অ্যাটলিস্ট বেটার বুঝবো, কারণ আমার আশপাশেই তো হয়েছে শুটিং গুলো, বা আমার লোকালিটিকে নিয়ে ছবিটা বানানো। দেবদা বলেন যে আমি ইদিকা পালকে নিয়েছিলাম, উইথ ডিউ রেসপেক্ট, ইদিকা পালকে নেওয়ার কারণ হচ্ছে চরিত্রের সঙ্গে মানানসই। ওই যে গায়ের একটা শ্যামলা বরণ, ওই যে ব্যাপারটা, একটা রং, একটু চোখটা কটা কটা, ওই যে ব্যাপারগুলো, ওইটা দেবদাকে অ্যাট্রাক্ট করেছিল। এবং সত্যি আমাদের এখানকার মেয়েরা একটু যদি তুমি কলিয়ারি অঞ্চলে চলে যাও, ওই সাইডটায় আসানসোল, রানীগঞ্জ সাইডে চলে যাও, সেখানে তোমরা সুন্দরী পাবে, বাট এই ধরনের সুন্দরী যেরকম ইধিকা। কিন্তু এক একটা এরিয়ার তো এক এক রকম হয়। যেরকম আমরা জানি বাংলাদেশি মেয়েরা বা পাকিস্তানি মেয়েরা খুব সুন্দরী হয়, ঠিক? তো বাদবাকি অন্যান্য জায়গার মেয়েরা এত সুন্দরী নয় কেন? সেখানেও তো প্রচুর মুসলিম রয়েছে। কিছু আছে, কিছু প্যাটার্ন থাকে, নির্দিষ্ট গেট আপ হোক, লুকস হোক, এক একটা জায়গার আইডেন্টিটি থাকে। তো সেরকমই আমার এই অঞ্চলের এরকমই আইডেন্টিটি রয়েছে, যেটার জন্য ওই চরিত্রে অভিনয় করবার জন্য ইধিকা পাল বেস্ট ছিল, সেই কারণে কাস্ট করা। এখন বরবাদে তোমরা ছবিটা দেখো, বুঝতে পারবে কেন ইধিকা পাল। নিশ্চয়ই রিজন রয়েছে, ডিরেক্টর বোকা নয়, প্রডিউসার বোকা নয়, এত টাকা ইনভেস্ট করছে। নায়িকা অনেক পাওয়া যাবে, ইদিকার বদলে আজকে অন্য নায়িকাকে নেওয়া যেত, ভারত থেকে নেওয়া যেত, বাংলাদেশ থেকে নেওয়া যেত, কিন্তু ইদিকা চান্স পেয়েছে নিশ্চয়ই কোনো চরিত্রের সঙ্গে
সামঞ্জস্যপূর্ণ ব্যাপার রয়েছে, কোনো এক্স ফ্যাক্টর ইধিকারই রয়েছে, সেই কারণে কিন্তু শাকিব খানের মতন মেগা স্টারের সঙ্গে রিপিটে প্রিয়তমার পর আবারও বরবাদ ছবিতে ইধিকা পাল। তাই এইটা নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি নিতু চরিত্রটা ইদিকা পালের, সে ভীষণ সিম্পল ঘরোয়া একটা মেয়ে। সেইখানে নিতুর জন্য সে সমস্ত কিছু বরবাদ করে দিতে পারে এমনটা ডায়লগই রয়েছে শাকিব খানের। শাকিব খান ওই সাধারণ মেয়েটার, তার হয়তো কোম্পানিতে চাকরি করে, তেমন একটা মেয়ের প্রেমে পড়ছে, তো তেমন মেয়েকে তো ভাই সাধারণ হতেই হবে। যে মালিক বড়লোক সে কোম্পানি চালায়, সে গ্ল্যামারাস হবে, তার চুলে পরিপাটি থাকবে, সোয়াগ থাকবে, কিন্তু মালিকের নিচে যে কর্মীরা থাকবে তাদের কি করে মালিকের লেভেলের সোয়াগ হবে? তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই মালিক সুন্দর হবে, যেমনটা শাকিব খান সুন্দর। ঋত্বিক রোশন ক্যাটরিনাকে ছাপিয়ে গেছিল, ইদিকাকে নায়ক শাকিব খান ছাপিয়ে যাচ্ছেন। ইদিকা তো তার কর্মচারী কোম্পানিতে, তো তাকে তো সাধারণ লাগতেই হবে, শাকিব খানের চেয়ে তো কম সুন্দর লাগতেই হবে। সাধারণ মেয়ের প্রেমে পড়ছে শাকিব খান, নিতুর প্রেমে পড়ছে, তাই যথেষ্ট জাস্টিফাইড। তোমরা না ডাউট রেখে সোজা সিনেমা হলে চলে যাও, বরবাদ ছবিটা দেখো, ঈদ উপভোগ করো, সিনেমা উপভোগ করো, আনন্দ করো ফ্যামিলির সাথে। এতটুকুই বলবো। বরবাদের মতন এত বড় ছবি যেখানে হচ্ছে, এরকম শাকিব খানের মতন মেগাস্টার রয়েছে তোমাদের, এত বড় বড় প্রোডাকশন হাউস এত টাকা ঢেলে ফেলেছে, সেখানে নিশ্চয়ই এরকম ছোটখাটো ভুল হবে না। নিতে হয় বলে একটা ইদিকা পালকে নিয়ে নিলাম, তা নিশ্চয়ই করবে না, এতটুকু তোমরা বুঝতে পারছো। এবং যা যা গ্লিমস গান দেখছো, দেখতেই তো পাচ্ছ কতটা ভালো হচ্ছে বরবাদের প্রতিটা জিনিস। তো সেক্ষেত্রে নায়িকাকে নিয়ে ডাউট করবার জায়গা নেই, এবং ইদিকা পাল কিন্তু খুব ভালো অভিনেত্রী, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। বা তোমরা প্রিয়তমা রিভিউ যদি দেখো, বা আমাদের খাদানেরই যদি রিভিউ গুলো দেখো, বড় বড় যারা ভালো রিনাউন্ড আনবায়াস রিভিউয়ার্স রয়েছে, তারা দেখবে ইদিকার অভিনয়ের প্রশংসা করে। এবং ইদিকা আমাদের এখানে বাংলা টেলিভিশনে বেশ কিছু ভালো ভালো ধারাবাহিকে কাজ করেছে, দুর্দান্ত অভিনেত্রী, ফ্যান্টাস্টিক অ্যাক্ট্রেস। আজকে যদি তার অভিনয় দক্ষতা না থাকতো, তাহলে সে কিন্তু শাকিব খান বা দেবদা এই দুজনের বিপরীতে কাজ করবার সুযোগই পেত না, এটা জেনে রাখবে। সে কিন্তু ধারাবাহিকের নায়িকা কখনো হয়নি, সে সাইড রোল করতো, গুরুত্বপূর্ণ চরিত্র করতো, লিড ক্যারেক্টার করতো, বাট লিড রোলে থাকতো না ধারাবাহিকে। তারপরও সেখান থেকে সে এরকম মেগা স্টারদের নায়িকা, আজকে স্টার লেভেলে পৌঁছে গেছে। তো তুমি আজকে কখনোই ইদিকা পালকে আন্ডার এস্টিমেট করতে পারো না, অসম্মান করতে পারো না, সে পারফেক্ট চয়েস। এবং সাকিব ইদিকা জুটি ভীষণ সুন্দর। মায়াবী গানটা আসতে দাও, সুন্দর না অসুন্দর ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ইদিকার চোখটা ভীষণ সুন্দর, মানে বড় চোখ, একটা অ্যাট্রাকটিভ চোখ আছে। আমি তো সামনে থেকে দেখেছি, তাই আমি বলতে পারছি কথাটা।